আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি ব্লগ। এই দেখুন, আমাদের বাড়ির পাশে আমাদের সবজি ক্ষেত। এখানে আমাদের নানা ধরনের সবজি চাষ করা হয়েছে। এই যেমন টমেটো, লাউ, বেগুন, ছিম এবং বিভিন্ন ধরনের শাক। এই দেখুন, আমাদের গাছ থেকে আমরা একটি লাউ পেড়ে নিলাম। এখন এই লাউটি আমরা বাসায় গিয়ে রান্না করব। এই দেখুন আমাদের সিম গাছ, এখানে মাশাআল্লাহ অনেক সিম হয়েছে। এই টাটকা সবজিগুলো কিন্তু খেতে বেশ মজা, কারণ আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে খাই সেগুলোতে সাধারণত ফরমালিন থাকে। এই দেখুন সিমগুলো কি সুন্দর ধরে আছে। এখান থেকে আমরা কিছুটা ছিঁড়ে নেব। এইখানে কিছুটা অংশ আমরা সোয়াজ চাষ করেছি। এখান থেকে আমি কিছুটা টাটকা সোয়াজ পাতা তুলে নেব। এই সবজিগুলো যেহেতু সার ছাড়া, তাই এগুলো খেতে বেশ মজা হয়। এই ধনিয়া পাতাগুলো কিন্তু বাজারের ধনিয়া পাতার তুলনায় অনেক বেশি ঘ্রাণ হয়। এখন আমরা বাড়ি চলে এসেছি। আমাদের গাছের লাউটি এখন আমরা কেটে নিব। এই যে আমার মা এটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। এইভাবে আমরা পিস করব। পিস করা হয়ে গেলে এখন আমরা এই লাউটি রান্না করব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে হলুদের ফাঁকি এবং ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করব কিছুটা জিরার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমরা কিছুটা পানি দিয়ে দিব। তারপর পানি দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে যায়। তারপর এভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা কেটে রাখা লাউটি দিয়ে দিব। আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করছি, আমি কিন্তু ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দেখুন, আমি লাউটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লাউ রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করিনি। এখানে শুধু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। এখানে শুকনা মরিচের কোনো গুঁড়া ব্যবহার করিনি, কারণ লাউতে শুকনা মরিচের গুঁড়া একটু ভালো লাগে না আমার। এই তো কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। এরপর হয়ে গেল আমার রান্না। দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল।